হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ড্রোন। আজকে আমরা এই ড্রোনটি রিভিউ করব। আজকে আমাদের এই রিভিউতে যে বিষয়গুলো থাকবে, প্রথমে আমরা এই ড্রোনটির সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব। এরপর আমরা এই ড্রোনটি আনবক্সিং করব, দেখব এই ড্রোনটির প্যাকেটের ভিতরে কি কি জিনিস আপনারা পাবেন। তারপর আমরা ফাইনালি ড্রোনটি উড়াবো এবং সর্বশেষে যে বিষয়টি থাকবে, এর যে নিজস্ব ক্যামেরা আছে সেই নিজস্ব ক্যামেরার ফুটেজটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো যে ড্রোনটি আপনারা দেখতে পাচ্ছেন, এর মডেল হচ্ছে P9 GPS Pro। এটা হচ্ছে মেড ইন চায়নাতে তৈরিকৃত একটি পণ্য। দেখতে পাচ্ছেন এর মডেল এবং এর মেড ইন সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। এটা মিডিয়াম লেভেলের একটি ড্রোন। যারা বিগিনার আছেন তাদের হাত সেট করার জন্য মোটামুটি ভালো একটি ড্রোন। এটার বর্তমান প্রাইস মূল্য হচ্ছে 10,500 টাকা। এটার সঙ্গে দুটো ব্যাটারি দেওয়া আছে। দুটো ব্যাটারি মিলে আনুমানিক আপনি 15 থেকে 20 মিনিট ফ্লাই করতে পারবেন। এর যে মোটরগুলো আছে, প্রত্যেকটা মোটর কিন্তু ব্রাশলেস মোটরগুলো একটু আধুনিক মোটর এবং একটি পাওয়ারফুল হয়। এটার সামনে দুটো ক্যামেরা আছে, একটা হচ্ছে HD ক্যামেরা আর একটু তার থেকে একটু লো লেভেলের ক্যামেরা। এর একটি অ্যাবস্টিক সেন্সর আছে, আর এর তলায় কিন্তু আরও একটি ক্যামেরা আছে। ওভারঅল 3টা ক্যামেরা আছে এর সঙ্গে। মোটামুটি লেভেলের একটি ব্যালেন্স ড্রোন। এটা আপনারা বাসা বাড়িতে ফ্লাই করে আশা করছি খুবই মজা পাবেন। তো এখন আমরা এটিকে আনবক্সিং করব, দেখব আপনারা যখন বাজার থেকে এটি ক্রয় করবেন, ক্রয় করার পরে প্যাকেটের ভিতরে কি কি জিনিস পাবেন। তো চলুন শুরু করা যাক। তো প্যাকেট থেকে খোলার পরে আমরা এর ভিতরে কিন্তু একটি সুন্দর বক্স দেখলাম, কাপড়ের একটি বক্স। দেখতে আসলেই সুন্দর এবং এটার সাইজটাও কিন্তু বেশ বড়। আশা করছি ভিতরের ড্রোনটিও খুব বড়ই দেখতে পাবেন। তো প্যাকেটটি আমরা খুললাম। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ড্রোনটি। এটা হচ্ছে আমাদের সেই ড্রোন। এটার সঙ্গে একটা ব্যাটারি সেট করা আছে অলরেডি, আর একটা ব্যাটারি যেখানে দেওয়া আছে। 2টা ব্যাটারির কথা বলেছিলাম, সে 2টো ব্যাটারিই আছে। এটার যে মোটরগুলা আছে দেখতে পাচ্ছেন, এই যে সেই ব্রাশলেস মোটরগুলা, এবং এর সামনের ক্যামেরা আছে। এই যে 2টো ক্যামেরা, এটা একটু মান ভালো, এটা একটু নর্মাল, এবং এর তলাতে কিন্তু আরেকটি ক্যামেরা আছে। মোট 3টা ক্যামেরা। এখানে আপনারা কিন্তু GPS সেন্সরটা বসাতে হবে। এটা একটা কভার, এটা উঠাতে হয়। উঠায়ে আপনার এই যে GPS সেন্সর দেখতে পাচ্ছেন বা অ্যাবস্টিক সেন্সর, এই সেন্সরটা কিন্তু এখানে বসাতে হবে, তাহলে সেন্সরে কাজ করবে, নাহলে কিন্তু করবে না। তো আমরা ড্রোনটি দেখলাম। এখন এর সঙ্গে আরও যে জিনিসগুলো পাবো আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব। এর সঙ্গে আরেকটি সুন্দর রিমোট থাকবে। এখানে আপনারা মোবাইল আটকে রাখতে পারবেন, মোবাইল রেখে আপনারা ওখানে ভিডিও করতে পারবেন। এরপরে এর যে সুইচগুলো আছে, অনেক সুইচ আছে, অনেক অপশন। এগুলো সম্পর্কে আমরা যখন রিমোটের সম্পর্কে ধারণা দিব তখন দেখানোর চেষ্টা করব।
তো এখানে তো যথারীতি এগুলো বললামই। এরপরে যেটা পাবেন সেটা হচ্ছে একটা ইনস্টলেশন গাইড আছে এখানে, এবং এটার যে নিজস্ব ক্যামেরা আছে সেই ক্যামেরাটা দেখার জন্য যে অ্যাপসটি আপনারা ব্যবহার করবেন সেটা সম্পর্কে তথ্য দেওয়া আছে এখানে। এর পাশাপাশি এই প্যাকেটের ভিতরে আছে হচ্ছে একটি চার্জার, চার্জ করার জন্য একটি স্ক্রুড্রাইভার, 4 পিস পাখা দেওয়া আছে এবং কিছু লক দেওয়া আছে। ওভারঅল প্রোডাক্টটির প্যাকেটের ভিতরে এই জিনিসগুলাই কিন্তু থাকে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এই ড্রোনটি উড়াবো। তো চলুন এখন আমরা এই ড্রোনটি উড়াই। ড্রোনটি এখন আমরা উড়ানোর জন্য প্রস্তুত করতে যাচ্ছি। তো ড্রোনটি উড়ানোর আগে এর কিছু সেটআপ আছে, সেটি আমরা করে নিব। প্রথমে এই ড্রোনটির এখানে একটি কভার আছে, দেখতে পাচ্ছেন। এই কভারটা আপনারা একটা পিনের সাহায্যে তুলে ফেলবেন এবং এখানে আপনারা কিন্তু এর যে সেন্সর আছে এই সেন্সরটি বসিয়ে দিবেন। সেন্সরটি তাহলে কাজ করবে। তো আমরা এখন এটাকে খুলব। তো আমরা এটি খুলে ফেলেছি। এই যে যে কভারটি ছিল সেটা এই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেন্সরটি ওখানে বসিয়ে দিব। সেন্সরটি আমরা বসিয়ে দিলাম। সেন্সর বসানো শেষ। এখন আমরা যেটা করব, আমরা উড়ানোর আগে এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন এই রিমোটের সম্পর্কে একটু ধারণা নিব। তো সর্বপ্রথমে আমরা যে কাজটি করতে হবে উড়ানোর জন্য, এই যে রিমোটের যে ব্যাটারি আছে, রিমোটের পিছনের যে সাইডটা আছে এটা আমরা খুলে নিব এবং এখানে আমরা কিন্তু ব্যাটারি প্রবেশ করাবো। তো ব্যাটারি লাগানো শেষ, দেখতে পাচ্ছেন। এখন আমরা এর যে কভারটি ছিল সেই কভারটি দিয়ে এটাকে ভালো করে আটকে দিব। তো আমরা রিমোটের ব্যাটারি প্রবেশ করি, এটা প্রস্তুত করলাম। এখন আমরা এর রিমোট সম্পর্কে কিছু বেসিক ধারণা নিব। এখানে দেখতে পাচ্ছেন একটি বাঁ সাইডে একটি জয়স্টিক এবং ডান সাইডে একটি জয়স্টিক। তো বাঁ সাইডের যে জয়স্টিক আছে এটার দ্বারাই মূলত ফ্লাই করতে হয়। আমি আরও সুন্দর করে বুঝিয়ে বলছি। একেবারে শুরুতে আপনারা কি করবেন, প্রথমে আপনারা এই ড্রোনটির যে সুইচটা আছে এটাকে লং প্রেস করে এটা অন করে নেবেন। এরপর আপনারা করবেন হচ্ছে এর যে রিমোটটি আছে এই রিমোটের সুইচটি লং প্রেস করে এটাকে অন করে নেবেন। এরপর বাঁ সাইডের যে জয়স্টিকটা আছে এটা যদি আমরা উপরে একটা ঠেলা দেই তাহলে এর পাখাগুলো কিন্তু ঘোরা শুরু হবে এবং এরপরে যদি আমরা এটা উপরের দিক ঠেলে ধরি তাহলে এটি কিন্তু উপরের দিকে উড়ে যাবে এবং যেখানে গিয়ে আমরা এটি ছেড়ে দিব সেখানে কিন্তু ড্রোনটি স্থির থাকবে। আবার যদি নিচে নামিয়ে আনতে চাই নিচের দিকে এভাবে প্রেস করে ধরবো তাহলে নিচে চলে আসবে এবং ছেড়ে দিলে যতটুকু আনবো অতটুকু থাকবে বা একেবারে আমরা নামিয়ে নিতে পারি। এরপর যদি আমরা এটা যদি বায়ে ঘুরাই তাহলে এই ড্রোনটি কিন্তু এভাবে বায়ের দিকে ঘুরবে। এরপর যদি আমরা এটার ডানে ঘুরাই তাহলে কিন্তু এটা ডানের দিকে ঘুরবে। যে আরেকটি জয়স্টিক আছে সেটা হচ্ছে এটার দ্বারা আপনারা ড্রোনটাকে সামনে পিছনে ডাইনে বায়ে আপনারা কিন্তু নিতে পারবেন। এভাবে 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 যাবে। এরপরে অন্যান্য যে সুইচগুলো আছে সেই সুইচের কিছু কাজ আছে, যেমন এই সুইচটা প্রেস করলে এটার যে সেন্সর আছে এটা কাজ করা শুরু করবে। কোথাও বাধা টাধা পেলে ও সরে আসবে বা ওদিকে যাবে না। তারপরে যে সুইচটা আছে এই সুইচটা প্রেস করলে এটা হচ্ছে একটা প্রেস করলে ড্রোনটি উড়ন্ত অবস্থায় থাকলে আস্তে আস্তে নিচে নেমে বন্ধ হয়ে যাবে এবং লং প্রেস করলে এর পাখাগুলো এমার্জেন্সি বন্ধ হয়ে যাবে। এরপরে এখানে আরেকটি সুইচ আছে, এটার দ্বারা ড্রোনের ক্যামেরা উপরে ওঠানো যায় এবং এটার দ্বারা ড্রোনের যে নিজস্ব ক্যামেরা আছে সেটা কিন্তু নিচে নামানো যায়। এরপর এখানে সুইচটা আছে, এটা হচ্ছে হেডলেস মোড।
তারপর পাশাপাশি আরও কয়েকটা সুইচ আছে, এখানে দুটো সুইচ আছে। এটার দ্বারা কিন্তু আপনি এক চাপে ভিডিও করতে পারবেন এবং অবশ্যই আপনাদের অ্যাপসটা ইনস্টল করা থাকতে হবে। এবং এপাশে যেটা আছে এটার দ্বারা কিন্তু আপনার ছবি তুলতে পারবেন। আরেকটা সুইচ আছে, এটার দ্বারা কিন্তু স্পিড কমানো বাড়ানো কাজটি করতে পারবেন। সুইচ আছে, এটা হচ্ছে স্পিড কমানো বাড়ানো। পাশাপাশি এই প্রত্যেকটার সুইচের পাশে কিন্তু এর চিত্র দেওয়া আছে। আপনারা যদি কোনো একটা ড্রোন ভালো করে অবজার্ভ করেন বা এর চিত্রগুলো অবজার্ভ করেন, তাহলে কিন্তু পরবর্তীতে অন্যান্য ড্রোনের যে চিত্রগুলো দেখতে পাবেন রিমোটের গায়ে, সেটার দ্বারাই আপনারা বুঝতে পারবেন কোনটার কি কাজ। তো এটার দ্বারা ছবি তুলবেন এবং এপাশে যেটা আছে এটার দ্বারা কিন্তু আপনারা ভিডিও করবেন। এ নর্মালি এই ফাংশন। আর এখানে চাইলে কিন্তু আপনারা মোবাইলটাকে বাঁধিয়ে রাখতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন। এখন আমরা এই ড্রোনটি উড়াবো। আমি দুঃখিত, একটু ভুল হয়েছে, একটা জয়স্টিক সম্পর্কে বলতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে এই যে ডাইন সাইডের যে জয়স্টিকটা আছে, এটার দ্বারা কিন্তু আপনারা ড্রোন ডাইনে, বাঁয়ে, সামনে, পিছনে নিতে পারবেন। আসলে ভিডিও বানাতে গেলে টুকিটাকি ভুল আমার হচ্ছে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি আপনাদের কাজে আসবে। তো এখন আমরা এই ড্রোনটি উড়াই, চলুন। তো আমরা প্রথমে এটার পাওয়ারটা অন করে দিচ্ছি। পাওয়ারটা অন হয়ে গেল। এটা একটি সমতল জায়গায় রাখবেন, তাহলে ভালো হবে উড়ানোর জন্য। এরপর রিমোটের যে পাওয়ারটা আছে, আমরা রিমোটের পাওয়ার সুইচটা অন করে দিব। এরপর আমরা এটা সামনে দিলেই কিন্তু উড়বে। দেখাচ্ছি, দেখেন এটা কিন্তু ফ্লাই হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন আমরা এটা ফ্লাই করব। ড্রোনটি আসলে একটি ব্যালেন্স ড্রোন। দেখতে পাচ্ছেন আমরা ড্রোনটি কিন্তু ফ্লাই করেছি এবং ড্রোনটি দেখতে পাচ্ছেন একটা জায়গায় স্থির অবস্থায় আছে। সুপার ব্যালেন্স বললেই চলে। ড্রোনটি আসলেই অসাধারণ। আমরা যদি চাই এটাকে উপরে উঠাবো এবং চাইলে আবার নিচেও নামায় নিয়ে আসতে পারবো, চাইলে ঘোরাতে পারবো, চাইলে এভাবে ঘোরাতে পারবো, এবার চাইলে ডাইনে, বাঁয়ে, সামনে, পিছনে। আমরা যেটা করব, এর যে নিজস্ব ক্যামেরা আছে সেটার যে ভিডিও কোয়ালিটিটা সেটা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব। আর এরকম নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিও ফুটেজটি দেখা যাক।